I was working in the theatre festival, and we happened to meet there many years ago. And many years later, Shomu said, "I've written a film, and let's read it." Um, and we've all done a fair bit of theatre in our life, and I sort of did only theatre for about 7 or 8 years, and it's an art form which needs a little love and a little recognition, and we all go out and do big things in the movies, but we all learn at that theatre, that 50, 100, 150 seater theatre that teaches us how to entertain 150 crore people. So we all learn at the theatre, and this is a little small tribute to those 150 people who gave us the courage to entertain 150 crore people in theatres. So this was our little tribute. It's about coming home. You know how coming home is. वो उर्दू में कहावत है कि जवानी दौड़ने में निकल जाती है और बुढ़ापा लौटने में निकल जाता है. तो ये उसके बीच की कहानी है. Young kids went away chasing dreams, chasing money, and then came back 10 years later on one night of Durga Puja, and then met again, and then realized that they loved each other a lot more than they would have liked to have said. So in a small sort of detailed anecdote, we'll tell you that this is a story of people over 10 years, 15 years, and it's been fantastic. It's been a great experience to meet people, to find out that we can actually be a theatre group in a film. And yeah, I'm Imroz in the film, and we're all Imroz in every walk of life. So thank you. Watch the film. We've tried something. It's an attempt like any other film. And tell us what you think. कोशिश की हमने. Thank you. Thank you. Hello everyone, my name is Madhurima Ghosh, and I'm playing the character of Vandita. যার ক্যারেক্টারটা হচ্ছে নন বেঙ্গলি বাঙালি, কিন্তু আমি আজকে বাংলায় বলবো কারণ গোটা শ্যুটে আমাকে হিন্দি বলানো হয়েছে। তো যাই হোক, আমি আরও বেশি করে বাংলায় এই কারণে বলবো কারণ এটা একটা বাংলা গ্রুপ থিয়েটারের কথা। আর এই গোটা শ্যুটটা খুব খুব ভালোভাবে ওয়ার্ক করেছে এই জন্য আমার মনে হয়, কারণ এখানে যারা আছে প্রত্যেকেই অলমোস্ট থিয়েটার করেছে। তো আমরা সবাই ওই থিয়েটারের ভালোবাসা, পেন, মজা, এই প্রত্যেকটা জিনিসকে ভীষণ ফিল করেছি যখন আমরা শর্টগুলো দিয়েছি, বা তার আগেও বসে, যেটা শায়নিও বলছিল যে আমরা বসে আড্ডা মারছিলাম আর শ্যুটটা হয়ে যাচ্ছিল। তো আমরা বেসিক্যালি থিয়েটারটাও ওইভাবেই করে থাকি, আড্ডা মারতে মারতে, রিহার্সাল করতে আড্ডার মধ্যে রিহার্সাল হচ্ছে, সেইভাবেই হয়ে যাচ্ছে, শো করতে যাচ্ছি, টেনশন থাকছে, কিন্তু তার মধ্যে একটা ফান, ওই থ্রিলটা আমি প্রতিটা মুহূর্তে এখনও আই এম শিভারিং। আমি জানি না কালকে হয়তো শ্যুট শেষ হয়ে যাবে আর তারপর আমরা কি করব, আমি জানি না যে সবার সাথে দেখা হবে কি না, বাট হয়তো আমরা কোথাও থিয়েটার থেকে উঠে এসেছি, তো থিয়েটারের ওই রুটটা হয়তো থেকে যাবে, তাই আমরা হয়তো সেই রুটেই কানেক্টেড থেকে যাব। সো ইটস হোম কামিং, অ্যান্ড আই হোপ সবাই কানেক্টেড থাকুক। Yeah, oh, it's an attempt like any other film. I had fun, thank you. Please, Oscar. আমার নাম তুহিনা, আমি হোমকামিংয়ে রুপির চরিত্রে অভিনয় করেছি। সৌম্যজিৎকে না বলার কোনো কারণ নেই, কারণ সৌম্যজিৎ ডিরেক্টরের থেকে আগে আমার ওর সাথে বন্ধুত্ব। সো আমি সৌম্যজিৎকে চিনি প্রায় 5-6 বছর হলো। তো আমাদের এমনিও অনেক দিন আগে থেকে প্ল্যান চলছিল যে একসাথে কাজ করব। আমার মনে আছে একদিন সৌম্যজিৎ এই রুপি চরিত্রটা নিয়ে আমরা বসেছিলাম, কথা হয়েছিল, তারপর বেশ অনেকগুলো দিন কেটে গেছে, ফাইনালি আমরা কাজ করলাম। যেটা শায়নি, সোহম সবাই বলল যে আমরা যারা এখানে রয়েছি তাদের প্রত্যেকেরই কম বেশি থিয়েটার ব্যাকগ্রাউন্ড যেহেতু রয়েছে, কোথাও এই শ্যুটটা করতে গিয়ে সেই এনার্জিটা ফ্লোরে ছিল। আমরা কখনো বোর হইনি, কখনো শ্যুট করিনি, ওই খেলার ছলে কাজের ছলে খেলা আর কি, সবটাই একসাথে হয়েছে। আর এই সিনেমাটা আমি খুবই কম কাজ করেছি, খুব বেশি কাজ করিনি, বাট এই সিনেমাটা আমার কাছে কয়েকটা কারণে খুব স্পেশাল আর কি। এক হচ্ছে এতগুলো ভালো পারফর্মারের সাথে কাজ করতে পারার সুযোগ, সেটা একটা অদ্ভুতা বা একটা এক্সচেঞ্জ, একটা বিনিময় প্রথা চলেই আর কি, জানা অজানা সব মিলিয়ে।
আর যেটা বললাম যে হোমকামিং মানে ওই বাড়ি ফেরা, আমাদের ওই যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে সবার আসা, সেটা কোথাও একটা আমাদের কানেকশন তৈরি করে। অ্যান্ড আই এম শিওর আপনাদের ভালো লাগবে। সো দেখুন, বাকিটা আর কী বলবো, বললাম রূপী চরিত্রে আর এতগুলো ভালো পারফর্মার আছে, আই এম শিওর আপনাদের ভালো লাগবে। এই ফিল্মটা আমার কাছে আরও বেশি স্পেশাল, তার কারণ এটা সৌম্যজিতের ফার্স্ট ফিল্ম। সৌম্যজিৎকে আমি অনেক আগে থেকে চিনি, অ্যান্ড এই চরিত্রটার জন্য ও যখন আমাকে ফোন করেছিল, হি জাস্ট কল অ্যান্ড সেড কি ইউ আর ডুইং দিস। তো আই ডিডন্ট নো হোয়াট মাই ক্যারেক্টার ওয়াজ, আই ডিডন্ট নো হোয়াট আই ওয়াজ ডুইং ইন দ্য ফিল্ম, বাট ইট ওয়াজ হিজ ফিল্ম দ্যাট মেড ইট সো স্পেশাল, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম যে এখানে এসে আই ফাউন্ড দিস হিউজ গ্যাং অফ ফ্রেন্ডস. All of them are amazing. We were really having fun on the sets. It was a great experience, and I'll carry this throughout my life. Thank you, Shomojit, for making me a part of this film. Thank you. Hello. Hi. My name is Aman. I played the character of Pavel in the film. Thank you. Yes, see, I told you I'm a lot more appealing with my beard on. So there's an interesting anecdote behind my casting for the film. We started filming on the 14th of February, 15th? 14th, right? 15th, right. I got casted on the 14th. I found my loves. Yeah, everybody over here, all of you are my loves. You know, it's really funny because I was actually preparing for another shoot at that time which did not work out, and I was really amused by the way those people were going ahead with it. And then I get a call over here that my profiles have been sent for a project and I'll be informed in due course of time, and in 2 days they were like, you're through. And I thought, okay, cool. And then I find out it's the project in which most of my friends are working. And when I was told the plot of the movie, the first line of the film, I was like, "Arey, ye to thoda relatable lag raha hai." Because again, you know, having worked in a theatre group, it was like memories rushing back, and I was like, damn, I'm on board, bro, I'm on board. And the rest is history. 10 days of amazing fun, a lot of 10 nights. I'm very sorry. The days were spent sleeping, the nights were spent shooting. मैं थोड़ा सोया, sorry. मैं थोड़ा सोया. And yeah, a lot of mosquito killing. There were a lot of mosquitoes there. My God, बहुत problematic. But yeah, in one sentence, those 10 days were the most memorable days for me of 2020, despite the fact that something as bad as the pandemic hit us. So yeah, I'm really happy to have worked with all of them, and I hope that the film comes out as amazing as we hope for it to. Thank you. নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সায়ন, এবং আচ্ছা, সৌম্যজিৎ যখন আমাকে প্রথমে ছবিটার ব্যাপারে বলে এবং আমার চরিত্রের ব্যাপারে বললো চরিত্রটার নাম সৃজিত, এবং সে একজন কবি, বর্তমানে সে টলিউডের একজন লিরিসিস্ট, কিন্তু সে খুব প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, কারণ পাল্টে দেবো, বদলে দেবো, বিপ্লব করব, কিন্তু আদতে সে এখন ইন্ডাস্ট্রিতে বাধা পড়ে গেছে। তা বললাম বেশ ভালো চরিত্র। বললে হ্যাঁ, একটা ব্যাপার আছে, সারাদিন এখন বাংলা খেয়ে থাকে, সকাল থেকে উঠে, মানে ওকে কোনো রকম নর্মাল অবস্থায় দেখা যায় না। তারপর বললো যে রাতে শ্যুট হবে। বাহ, দুর্দান্ত, লুকিয়ে মেথড অ্যাক্টিংয়ের একটা স্কোপও পাওয়া যেতে পারে। কিন্তু তারপর দেখলাম যে না, 2-3 দিনের পর যেরকম হবে, যে প্রচণ্ড ঘুম পাবে, ঘুমটাকে নেশায় কনভার্ট করে দেবো। কিন্তু তারপর যেটা হর্ষ আমান বললো, আমান যেটা বললো যে তারপর এলো আমাদের জীবনে মশা, এবং সেটা ভয়ঙ্কর লেভেলে। আমরা প্রত্যেকে যে কজন এখানে বসে রয়েছি 10 দিন ধরে মশা মারার নিয়ে একটা ক্র্যাশ কোর্স করেছি, এবং মশা মারার জন্য যে কী কী জিনিস পাওয়া যায়, ব্যাডমিন্টন ব্যাট ছাড়া বা ওডোমস ছাড়া কী কী লিকুইড, আমরা সব কিছু ইউজ করেছি। এবং বিশ্বাস করবেন না, আমরা এত মশা মেরেছি যে আমরা নিজেরা সবাই মাস মার্ডারার, সবাই এখানে যে কজন বসে রয়েছি। তো সেইটার একটা দুর্দান্ত আমাদের হয়েছে। আর আরেকটা জিনিসও শিখেছি যে যদি অভিনয় করার সময় যদি মশা কামড়ায়, কী করে চেপে গিয়ে এক্সপ্রেশন দিতে হয় হোল্ড করে। তো এইটা আমাদের দুর্দান্ত শিক্ষা হয়েছে আমার মনে হয়। আর আরেকটা হচ্ছে, কো অ্যাক্টরের গালে মশা যদি বসে থাকে, কীভাবে মারতে হয় যাতে মেকআপ না খারাপ হয়, লাল না হয়ে যায়, এইগুলো আমরা দারুণ শিখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এখানে প্রচণ্ড ভালো ভালো সব বন্ধু পেয়েছি, যারা সবাই অভিনেতা। হ্যাঁ, এটা একদম মন থেকে বলছি, প্রত্যেকে। হ্যাঁ, এইটুকুই। আর আপনারা দেখবেন আমাদের এই কেমিস্ট্রিটা রিফ্লেক্ট করবে স্ক্রিনে, এটা করে আমার বিশ্বাস।
নমস্কার, আমি শুভ্র। আমি যে চরিত্রটা করছি ওটার নাম পাপাই। খুব মজার একটা চরিত্র। যেটা বলার সেটা হচ্ছে যে আমি দিল্লিতে ছিলাম যখন এই ফোনটা আমার কাছে আসে সৌম্যজিতের কাছ থেকে। তখন আমি একটা শোতে গেছিলাম, সেখানে সৌম্যজিৎ বলে যে তোকে একটা চরিত্রে ভেবেছি, এরম তুই করবি। তো আমি শুনে মজার লাগে, আমাকে এরম চরিত্র কেউ অফার করেনি আর কি। খুবই মজার একটা চরিত্র, হালকা মেজাজের। তো আমি তখন বলি যে হ্যাঁ আমি করতে রাজি, কিন্তু আমি বাইরে আছি ভাই, আমি তো 5-6 দিন বাদে ফিরবো। তো সৌম্যজিৎ বলে যেদিন ফের সেই দিনে এসে ঢুকে পড় শুটিংয়ে। তো সেইভাবে শুরু হয় এবং তারপরে এসে আস্তে আস্তে জানতে পারি কাস্টে কারা কারা আছে অ্যান্ড অল। তো তারপর দেখি আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে এবং পুরো এতদিনের এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব মজার। এবং মনে হচ্ছিল না যে সত্যিই হয়তো এরমভাবে শুটিং হলে ভালো লাগবে আর কি, পরবর্তীকালে আবার যদি এরম এক্সপিরিয়েন্স করতে পারি। যে মনে হচ্ছে না কোনো চাপের কিছু হচ্ছে, পুরোটাই একটা মজার মধ্যে হচ্ছে, কী যে করে যাচ্ছি বুঝতে পারছি না, আর সেগুলোই ক্যাপচার করা হচ্ছে। সো ইট ওয়াজ রিয়েলি ফান। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলছি তো আমার নাম অপ্রতিম চ্যাটার্জি, ক্যারেক্টারের নাম দেবপম। হ্যাঁ, তারপর আচ্ছা, স্ক্রিপ্ট না থাকলে ঠিক কেমন গুলিয়ে যায় সব কিছু। তো হোম কামিং সিনেমাটা আমার জন্য খুব একটা নস্টালজিক ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা থিয়েটার করেছি সৌম্যজিৎ আর আমি, আর অনেক ক্যারেক্টার্স এখানে অনেক রিয়েল লাইফ থেকে তোলা, মানে খুব রিলেট করতে পারি আমরা। আর শুটিং করতে করতে ডেফিনেটলি প্রচণ্ড মজা হয়েছে। শুটিং তো হচ্ছে, সন্ধ্যাবেলা শুটিং হচ্ছে, নিচে ক্যামেরা নিয়ে সৌম্যজিৎ ব্যস্ত, ওপরে যে কি হচ্ছে। প্রথম দিনটা সবাই খুব ভদ্র ছিল, দ্বিতীয় দিন থেকে আসল শুটিং শুরু হলো ওপরে। সেগুলো পরে আস্তে আস্তে বলবো, বেশি এখন বলবো না, মারফার খেয়ে যাবো। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। এই প্রজেক্টে ইনভলভ হয়ে খুব ভালো লাগছে, খুব ভালো ভালো অনেক বন্ধু করেছি, আর প্রচণ্ড ট্যালেন্টেড একটা টিম। আর কেন বেশি আর বলছি না। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সিনেমাটা দেখবেন হলে, এটা সবাইকে বলে দিন, ঠিক আছে? আর থ্যাংক ইউ সৌম্যজিৎ, থ্যাংক ইউ টিম হোমকামিং। হ্যাঁ, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি রাজশেখর। সৌম্যজিৎদাকে ধন্যবাদ আমাকে কাস্ট করবার জন্য। নতুন করে আমারও কিছু বলার নেই, আমার মানে সবাই মোটামুটি বলে দিয়েছে, মানে যা বলবার বলে দিয়েছে, আমার নতুন করে কিছু বলার নেই। আমিও একদম শেষের দিকেই আমাকে কাস্ট করা হয়, হঠাৎ করে আমাকে ফোন করে রাত্রিবেলা, 15 তারিখ থেকে শ্যুট, ওই 13 তারিখ রাত্রিবেলা আমাকে ফোন করে বলে যে তুই এই কাজটা করবি। 14 তারিখ লোকেশানে যাই, 14 তারিখ মোটামুটি টিমের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, 15 তারিখ থেকে শ্যুট করি। কিন্তু এটা সত্যি যে এই 10 দিন মানে 10 রাত, এই 10টা রাত মানে আমার কাছে খুব মানে এটা খুব ছোঁয়া, মানে এটা হয়ে থাকলো আর কি একটা স্মৃতি। অনেক শুটিং, অনেক থিয়েটার, অনেক একসাথে রাত জাগা, অনেক থাকা, এগুলো হয়েছে। কিন্তু এই 10টা দিন, এই 10টা রাত কোথাও গিয়ে একটু অন্যরকম আর কি। হয়তো লোকেশনের জন্য, কিংবা হয়তো এই মানে একটা অন্য রকমের এই যে সবার মধ্যে যে ভাইবটা রয়েছে, মানে একে অপরের পাশে দাঁড়াতে পেরেছি, বন্ধু হতে পেরেছি, এটার জন্য এটা হলে হতে পারে, সেটা জানি না। তবে সত্যি এটা হয়তো কোনোদিন ভুলবো না, এইটা কোনোদিন কোথাও থেকে পাইনি। মানে অনেক থিয়েটার করেছি, সব জায়গায় গিয়েই মনে হয়েছে যে একসাথেই কাজ করা, একসাথেই থাকা, একসাথেই ওঠা বসা। মানে থিয়েটারে যা করতে হয় আর কি, একসাথে সেট নিয়ে যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি। কিন্তু ওইভাবে একটা এইরকমভাবেই মানে অভিনয় করবার মধ্যে দিয়ে যে এই কাজটা হচ্ছে, সেটা একটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। দেখবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন, এইটুকুনি বলবো, আর কিছু বলার নেই। ধন্যবাদ। এখন হল না, হল জল স্থল যেখানেই দেখা যায়, কন্টেন্ট ইজ মোবাইল। Hi everyone, my name is Atif. Can everyone hear me? I play the character of Shoro, who is #Hero Bhab, somebody who's been inspired by the theatre group that Shomojit talked about and the film is primarily based on. I feel like there's something to be said about the personal nature of the stories that we all brought as people to the set, and just how that kind of resonated with the story of the characters that we played. I felt it was very organic, and there's nostalgia, there's a theatre connect, there is a city connect, there's everything you want, because
things come back to where they belong, and if they don't, they weren't home in the first place. So hopefully, like so many people have said before, that chemistry will reflect on screen and you will love it as much as we did. Thank you. নমস্কার, আমার নাম অনির্জিৎ অ্যান্ড আমি ইয়াশের চরিত্রে অভিনয় করেছি। আমার সমস্যাটাও বান্দিতার মতনই সেম। আমি গোটা বিষয়টা হিন্দিতে করার জন্য আমি আজকে জোর করে বাংলায় কথা বলছি, তাতে হয়তো মনে হতে পারে যে ভুল বলছি, বাট যাই হোক, প্রাইমারলি আই ওয়ন্ট টেক মাচ টাইম। আই মেড এন নাম্বার অফ ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধু বানিয়েছি এবং সারা জীবন এই রিলেশনশিপটা অ্যাটলিস্ট থেকে যাবে। আর বিষয়টা আর কিছুই না, প্লিজ প্লিজ সিনেমাটা দেখুন, অ্যান্ড এটা আমার মনে হয় না আগে দেখে থাকবেন, তো প্লিজ ওয়াচ দ্য ফিল্ম। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমার নাম গৌতম সিদ্ধার্থ ঘোষ, আমি স্যান্ডির ক্যারেক্টার প্লে করছি। এইবারে যেটা ইম্পর্টেন্ট সেটা বলা উচিত যে এই ফিল্মটা কেন দেখবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে খুব ইউনিক, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই ছবিতে সবাই একরকমভাবে কথা বলে না, সবাই একরকমভাবে খায় না, আর প্রত্যেকটা ক্যারেক্টার আমরা ছোটোবেলায় কোথাও না কোথাও দেখেছি। মানে আমার ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, স্যান্ডি ইজ সামওয়ান যে ফুল কেওড়া, কিন্তু যখন শো হয় সব কাজগুলো গুছিয়ে করে। একটা শোতে শুধু পারফর্ম করা ইজ নট ইম্পর্টেন্ট, তাছাড়াও মাল তোলা, সবাইকে গুছিয়ে খাবারটা দেওয়া হলো কি না, কত টিকিট সেল হলো, কত টাকা উঠলো, এগুলো স্যান্ডি গুছিয়ে করে। আবার ইকুয়ালি শোয়ের পরে কোনো লোক বাওয়াল করলো, তখন গিয়ে কিন্তু বন্ধুদের গায়ে যদি কেউ হাত দেয়, স্যান্ডিকে আগে বাঁচাবে। দ্যাট ইজ স্যান্ডি। তো আই এম প্লেইং দ্য ক্যারেক্টার অফ স্যান্ডি। আর এছাড়াও প্রত্যেকের ক্যারেক্টার ইজ ভেরি ইউনিক। আর যদি শুটিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে বলবো যে ওই সবাই যেটা বলছে 10টা দিন, ওই 10টা দিন ওয়াজ রিয়েলি স্পেশাল। আমরা অনেক কিছু করেছি যেগুলো কিছু কথা বলা যায়, কিছু কথা বলা যায় না, অনেক গল্প। এবং তাছাড়া এই শুটিংটার পরে যেটা সব থেকে বেশি মিস করবো, এই সবগুলো মানুষকে, যার সাথে এখন বসে আছি। আর একটা দিন বাকি আছে, খারাপ লাগছে, কালকে শেষ হয়ে যাবে পুরোটা। আর যদি এইটা পুরোটা এক্সপিরিয়েন্স করতে চান, হয়তো পুরোটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না, আমাদের অনেক বিহাইন্ড দ্য সিনস অনেক গল্প আছে। যদি কিছুটা তার মধ্যে এক্সপিরিয়েন্স করতে চান, প্লিজ সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখছি। আচ্ছা, হাই, আমি রূপায়ণ, আমি ভোলার চরিত্র প্লে করছি। না ওটা ভুলিনি, হ্যাশট্যাগটা ভুলে গেছিলাম। তো ভোলা একটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, মানে একটু অডবল টাইপের আর কি, মানে ওই গ্রুপের মধ্যে, বাট মানে খুবই ইন্টারেস্টিং আমার কাছে, একটু আন্ডারডগ টাইপের। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বেশি কিছু বলবো না, আপনারা দেখবেন। তো মানে শুটিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে আলাদা করে আমার কিছু বলার নেই, মানে খুবই সুন্দর কেটেছিল কয়েকদিন। আর সব থেকে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে যে এনার্জিটা, মানে কাস্ট আর ক্রুয়ের যে এনার্জিটা ছিল, মানে ওটা এতটাই ইনফেকশাস ছিল যে ইট ওয়াজ ইনাফ টু মেক আ লেজি পারসন লাইক মি মুভ আউট অফ বেড অ্যান্ড নট ফল স্লিপ। সো ইয়া, মানে দ্যাট হ্যাপেন। তো আর কিছু আমার বলার নেই, মানে 2020 বছরটা ভালোভাবেই তো শুরু হয়েছিল, তারপরে সারা বছরটাই আর কি হ্যান্ড স্যানিটাইজারটা মেখে কাটিয়েছি। আর ওই একটা মাস শুধু ওডোমস মানে ওডোমস লাগিয়ে কাটিয়েছিলাম আর কি। গুড ইভিনিং, আমার নাম দীপ্তার্ক চৌধুরী। ব্যক্তিগত জীবনে আমি গিটার ল্যাবা, কিন্তু সৌম্যজিতের মনে হয়েছিল গিটার গম্ভীর হতে পারি এই চলচ্চিত্রটাতে, অ্যান্ড কন্ট্যাক্ট করেছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক, হ্যাঁ, আমি তো থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, পড়ছি যখন স্ক্রিপ্টটা দেখছি, এটা তো আমারই হোমকামিং আবার হতে চলেছে, আবার তো হোমকামিংয়ে গিয়ে আবার হোমকামিং হোক। তারপরে গিয়ে দেখি যে বিভিন্ন বন্ধুবান্ধব যাদের সাথে আগে কাজ করেছি তাদেরকে গিয়ে দেখি, আর নতুন আরও অনেক বন্ধুবান্ধবদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। অ্যান্ড আই উড সে যে দ্যাট হ্যাজ বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স, দ্যাট হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য হোল থিং, টু মেক দিস ফ্রেন্ডস অ্যান্ড টু বি ব্যাক ইন দ্য জোন অফ থিয়েটার অ্যাগেন। আমার জন্য হোমকামিং ছিল, কেন কি কলেজে থিয়েটার করেছি, গান বাজনার সাথে জড়িত ছিলাম থিয়েটারের থ্রু, অ্যান্ড ইনফ্যাক্ট হঠাৎ করে তারপরে কর্পোরেট জীবনে চলে যাই। যে তারপরে একটা অভিজ্ঞতা হলো যেখানে হি গিভস মি আ কল অ্যান্ড দেন হি ইজ লাইক করবি, আই ওয়াজ লাইক হ্যাঁ, ওয়াই নট, and then homecoming. So I felt like I was back in college. Those days were back again. So আমার যেরকম হোমকামিং হয়েছে, আমি চাইবো আপনাদেরও হোমকামিং হোক এই ফিল্মের থ্রু। So maybe when you watch this, you will get back some days that you've lost in your life, days that you're, very fond of, things you remember fondly from back in the days, যেগুলো আর হয়ে ওঠেনি জীবনে পরবর্তীকালে। So I would definitely request you to watch the film, and thank you for coming here, and thank you to everybody here, of course, for everything. Had a wonderful experience.
Hi, আমি Diptarup Bosu. So I know Shomojit since school times. Okay, we used to be in theatre competitions and we were really competitive back in school. But then soon we started hanging out and I used to do lights for his theatres. So তখন একটা টাইম ছিল যখন আমরা সবাই এই থিয়েটারের ফিলটাই ছিলাম, দ্য ভাইব অফ how it felt to be a part of theatre groups and how rehearsals were and how stage productions were. And then he was gone away doing films, following his career and stuff, and I was doing my stuff. But soon afterwards, when he called me for this role of Fozzie, dropout drummer, I realized that there was a chance of me feeling my past again presently, and I had to literally play my character like how I was back in school and college. And যখন ও আমার স্ক্রিপ্টটা বললো তখন আমি বুঝতে পারলাম যে he had captured small memories of his life and put it into the film. So it is really the way he has imagined and gone through the journey of his life. I could very closely relate to that. And I understood যে ওর ছোট ছোট মেমোরিগুলোকে ম্যানিফেস্ট করে একটা বড় মুভিতে একটা সুন্দর প্রেজেন্ট করে একটা ভেরি ফ্রেশ কনসেপ্টে একটা থিয়েটার অ্যান্ড মুভির অ্যামালগামেশন করেছে। অ্যান্ড আই ওয়াজ সো লাকি টু বি আ পার্ট অফ ইট। অ্যান্ড me, Shomojit and Apratim Da had really worked previously long time back, but after like having this homecoming experience, I really met all these people and they are all crazy and super talented. Like literally এখন সবার energy down, I don't know why, but shoot করে এসছে probably that's why. But yeah, I mean these guys are crazy man. Energy down হলেও when they are in front of the camera they can really act no matter what is their energy level. They are super energetic right in front and very professional, and it was amazing to work with all of them, like honestly. And I have got like really close friends, and all of you guys please watch this film whenever it comes out, because সবার গৌতম already said যে আমাদের সবার একটা ইউনিক ক্যারেক্টার আছে। অ্যান্ড আপনারা ছোটোবেলায় যদি আর্ট রিলেটেড বা থিয়েটার রিলেটেড একটুও কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন তাহলে ওইগুলোর আপনারও দেখে আপনাদেরও নস্টালজিক ফিলিং হবে, উইচ ইজ ওয়াই ইউ শুড ডেফিনেটলি ওয়াচ দিস ফিল্ম। থ্যাংক ইউ, আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ বিকজ আই লাভ ইউ গাইজ আ লট। কি এখানে উপস্থিত নেই, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাইবে? সো আমাদের ক্রিউয়ের মধ্যে অ্যাকচুয়ালি অপুদার কথা বলি, হি ইজ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং কস্টিউম ডিজাইনার, পার্ট অফ আস, ইজ শুটিং কারেন্টলি। অনিন্দিত আদিপ, again national award winning sound designers, they are inside the studio, deadline শেষ করছে। মিউজিকের ব্যাপারে বলি, ছবিটা একটা বড় মিউজিক্যাল। প্রথমেই যেটা বলতে হয় আমরা টাইটেল ট্র্যাকটার কথা, আমরা টাইটেল ট্র্যাকের জন্য 20 বছর পর একজন ফেমাস ফার্স্ট বেঙ্গলি ফিমেল রকস্টার কাম ব্যাক করছেন। রাহাত ইন্দোরির ছেলে সমীর রাহাত মিউজিক করেছে দুটো গানের জন্য। সাত্তকী ব্যানার্জি, কোক স্টুডিও আর্টিস্ট, কলকাতার প্রিয় ফোক আর্টিস্ট, হি হ্যাজ ডান বাউল সং ফর আস। Amrita Singh has sung a toppa for us, so you can understand that there are various genres of music in the film. It's an eclectic album as well. পুরো ছবির অ্যালবামটা। আর মিউজিক্যালের অর্থে যেটা মিউজিক্যাল সেটাই মিউজিক, মানে আমি নিজে একজন মানে সঙ্গীত চর্চার পরিবার থেকে আসি, তো সেটার সাথে ইটস আ ন্যাচারাল ট্রানজিশন দ্যাট মাই ফার্স্ট ফিচার ফিল্ম উইল বি অ্যান এক্সটেনশন অফ দ্যাট of my genes in music. So besides that we also have another special song which we'll share about later. So editor is Bodhaitya Banerjee. He's edited Autograph, Vice Shravan and many other Bengali blockbusters before editing Pink, Guilty, etc. So it's an ensemble cast and crew, and এটাই বললাম আমি যে সবাই মিলে একটা ছবি বানিয়েছি। সেই প্রচেষ্টাটার জন্যই এত ট্যালেন্ট একসাথে হয়েছে, সেই কেমিস্ট্রিটাই খুব ম্যাটার করে। থ্যাংক ইউ। সেই এনার্জিটা আমরা ডেফিনেটলি আজকে ফিল করতে পেরেছি। তবে লেটস সেলিব্রেট #homecoming. I'll tell you something about movies. Actors who play singers are not singers, you know.
आई रसीदी न रिश्तों के उलझन न अग्नि न चंदन न कोई तमाशा न बातें न भाषा मैं तेरे जहन के अंधेरों में रोशन हूँ जैसे जंगल में जुगनू होते हैं For sure. Also हमने जिस तरह गाया है, अगर कुछ चंदा वंदा हो तो चेंज कुछ हो. Thank you. Thank you so much. We're just open for one to one. বাঙালি পরিবারের মতো বাবু একটা গান গাও টাইপস. Thank you. একটা one-on-one with the press কিছু ছবির নাম হোমকামিং কেন? ছবির নাম হোমকামিং নয়, হ্যাশট্যাগ হোমকামিং। হ্যাঁ, সেটা কেন? নামটা কেন এরকম? আর দ্বিতীয়তে রিলিজ কবে হচ্ছে? ছবির নাম হ্যাশট্যাগ হোমকামিং কেন যদি বলতে হয়, আমাদের পুরো জেনারেশন এখন হ্যাশট্যাগে চলছে, মানে কিওয়ার্ডসে আছি আমরা পুরো। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতেও দেখেন, একটা হ্যাশট্যাগ দিলে তাড়াতাড়ি আমরা খুঁজে পাই জিনিসপত্র, সব জায়গায় হ্যাশট্যাগ চলছে, কারণ সেন্টেন্সের দাম কমে গেছে, শব্দের জোর বেড়ে গেছে। তো সেটাই হচ্ছে হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগে সব কিছু চলে আসছে, আমাদের জীবনটাই হ্যাশট্যাগ এখন হয়ে দাঁড়িয়েছে। তো এটার আরেকটা কারণ আছে, অনেক কারণই আছে এই হ্যাশট্যাগুলোর জন্য, সেটা ছবিতে পাওয়াই যাবে, কিন্তু আপাতত এপিসোডিক সিনেমার হ্যাশট্যাগটা মুলতবি থাক। কবে রিলিজ করছেন ছবি? আমরা বিভিন্ন, এখন ছবিটা যেহেতু এপিসোডিক সিনেমা, সো উই ক্যান রিলিজ ইট এনিওয়্যার অ্যাকচুয়ালি। যেই ইম্পর্টেন্ট কথাটা তুষার এক্ষুনি পয়েন্ট আউট করলো, যে এটাকে অনেকে ভাবছেন হয়তো বাংলা ছবি, এটা বাংলার ছবি, এটা বাংলা ছবি ঠিক নয়, বাংলার ছবি এটা। ইটস আ ক্যালকাটা ফিল্ম। ইয়া, I think the beautiful thing about this film is that it shows the life and the world of Calcutta, and at the same time it is talking about people that can connect from anywhere in the country, and I think that's the reason he chose the film to be in English, Hindi, Bangla. So it's not something that can only be viewed by people who understand Bangla, but can be seen and interpreted by everyone around. So I think what he and all of us are actually trying right now is find a way that we can find a release wherever, the idea is to get to the people can see this work, see what the film is about. So, and today's time, OTT, theatre, everything is open for us, so we'll see what's the best way to reach maximum people. I think that should be the main idea behind it. এটা কি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ? No, I'm saying kuch nahi bata, kuch bhi possible. সেটা এখনো মানে কনফার্ম। গৃহ বা ওটিটি প্ল্যাটফর্ম দুটোতেই হচ্ছে। Duration 90 minutes, 1.5 hours. 90 মিনিটসের ছবি। এটা ইংরেজি, বাংলা, হিন্দি মিলিয়ে। এখন আপনি কি মনসুন ওয়েডিংকে পাঞ্জাবি ছবি বলবেন? ফেস্টিভ্যালে পাঠাবেন? ফেস্টিভ্যাল এই আখ্যানগুলো খুবই আলাদা, মানে আমরা ছবিটা বানিয়েছি, এবার ছবিটা নিজের জার্নি নিজে খুঁজে নেব, তার মধ্যে ফেস্টিভ্যালও একটা হতে পারে। যারা আমাদের অ্যাপ্রোচ করবে, আমরা দেখুন ছবিটা মানে ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউস করা হয়েছে, আমাদের কোনো আমাদের কোনো স্টুডিও সিস্টেমের মেকানিজম আমাদের পেছনে নেই, মানে আমাদের আপাতত আমরা প্রেজেন্টার ছাড়া কাজ করেছি। তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি করে 11 রাত্রির ফার্স্ট ভিডিওর আর ফার্স্ট শিডিউল লাস্ট ইয়ার 11 রাত্রিরে শ্যুট করেছি। আমাদের নানাবিধ কথা বলা হয়েছিল যে কলকাতায় 40% প্রোডাক্টিভিটি কমে যায় রাত্রিবেলা শ্যুট করলে এক্সেট্রা। আমরা 11 রাত্রির কিন্তু টানা শ্যুট করেছি, অনেক প্রতিকূলতার মধ্যেই করেছি, আর বাজেটের অবস্থা তো বাংলা ছবিতে যেরকম জানেনই, কিন্তু বাংলা ছবি না হয়েও, এটা একটা ক্যালকাটা ফিল্ম হয়েও, এটা বাংলার কন্টেন্টের থেকে 3 গুণ বাজেটে হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ছবি হিসেবে। তো আমরা কিন্তু মার্কেট স্ট্যাটিস্টিক্স, মার্কেট অনুযায়ী বাজেটিং ওইভাবে একদমই যাইনি। তো আমরা জাস্ট মন থেকে ছবিটা বানিয়েছি। আমি আমার কথা বলবো না, আমরার কথা বলছি। আমরা আবার আমাদের দলের নাম, এই আমরা দলটা কিন্তু মোহিনী ঘোড়াগুলি থেকে চলছে, মোহিনী ঘোড়াগুলি সময় থেকে চলছে। আমরা দলটা কলকাতার প্রথম ইংলিশ থিয়েটার গ্রুপ, রেড কার্টেন্স, এরকম কলকাতার নানাবিধ গ্রুপের সাথে যুক্ত থেকে আমি দেখেছি আর্টস কালেকটিভের বিষয়ে কলকাতায় খুব কম লোক জানেও, আর সারা দেশেও খুব কম লোক জানে। হোয়াট ইউ মিন বাই অ্যান আর্টস কালেকটিভ? যারা নাটক করে, নাটকে মিক্সড মিডিয়া ইউজ হয়, মিউজিক ইউজ হয়, ডান্স ইউজ হয়। এখন থিয়েটারের ভাষা ভার্বস থেকে এগিয়ে গেছে, মানে আমরা যেরকম এখানে তথাকথিত গ্রুপ থিয়েটার কিন্তু এখনও ড্রয়িং রুমের মধ্যে সীমাবদ্ধ আছে।
আমরা সেইটার বাইরে বেরিয়ে যেই থিয়েটারটা জ্ঞানমঞ্চে করতাম, জ্ঞানমঞ্চে সেই থিয়েটারটারও কিন্তু একটা ট্রিবিউট হ্যাশট্যাগ হোমকামিং। আর এটার যদি বাংলা টাইটেল কেউ খুঁজতে চান বা বলতে চান, এটার বাংলা টাইটেল আমি বলবো এভাবেই ফিরে আসা যায়। এভাবেই ফিরে আসা যায় ইজ দ্য ক্যাপশন অফ হ্যাশট্যাগ হোমকামিং। আর এই ছবির নানাবিধ ভাষা যেগুলো ব্যবহার হয়েছে একদমই কিন্তু ফোর্সফুলি নয়। একজন রিপন স্ট্রিটের ছেলে সে কি ভাষায় কথা বলবে, কলকাতায় একজন আলিপুরের থাকা মারোয়ারি ছেলে কি ভাষায় কথা বলবে। সো অল অফ দিস কালমিনেটস ইনটু হ্যাশট্যাগ হোমকামিং। একদমই বড় মার্কেটকে রিচ আউট করার জন্য হ্যাশট্যাগ হোমকামিং 3টে ভাষায় তৈরি হয়নি, তাহলে অধিকাংশ মানে অভিনেতা কিন্তু অন্য শহর থেকে হতো। কোথায় শুটিং কোথায় হয়েছে? শুটিং হয়েছে আমাদের রাস্তা বলে একটি জায়গায়। সেটা তো ঠিকই, কোন গড়িয়াহাট থেকে শুটিং করে এলো রাসবিহারি থেকে। হ্যাঁ, কিন্তু সেটা পার্টিকুলার আর কোথায় কোথায় লোকেশন? টিটাগড়ে সাহিব কুটিপুরে একটা বাড়ি আছে যেখানে দিবাকর ব্যানার্জি ব্যোমকেশ বক্সি শ্যুট করেছিলেন, যেখানে মণিরত্নম রাভান শ্যুট করেছিলেন। আমরা ওখানে শ্যুট করেছি 11 রাত্রির টানা। গত বছর ফেব্রুয়ারি 2020। আর লাস্ট এই কদিন? আর এই কদিন আমরা এখানে কলকাতায় গেরিলা স্টাইলে শ্যুট করছি, নানা জায়গায় শ্যুট করছি। আমরা অন দ্য গো শ্যুট করেছি, 14 ঘন্টা 15 ঘন্টা টানা শ্যুট করছি করে আজকে এখানে আসলাম। বিকেলবেলা 4টে প্যাক আপ হলো আমাদের, তারপর কালকে আবার ভোর 6টা থেকে পরের দিন প্রায় রাত্রির 12টা 1টা অবধি আমাদের শিডিউল যাবে। তো এরকম একটা ইয়াং কাস্ট এন্ড ক্রিউ ছিল বলেই আমার মনে হয় একটা নতুন জেনারেশন ছিল বলেই এই স্টিরিওটাইপগুলো ভাঙা সম্ভব হয়েছে। আর এই ছবি হ্যাশট্যাগ হোমকামিং অনেক স্টিরিওটাইপ কিন্তু প্রিচি না হয়ে ভেঙে দেয়, কারণ সেটা আমরা নিজেরাও বিশ্বাস করি। আমরা নিজেরাও ওরকম মানুষজন যারা আমরা দেখাই আগে কাজে, তারপর তো ওটা নিয়ে কথা বলবো, বা ওটা নিয়ে খালি কথা বললাম কাজ করলাম না, ওটা আলাদা ব্যাপার। তো সেইখান থেকে আমার মনে হয়েছে যার জন্যই হ্যাশট্যাগ হোমকামিংয়ের জন্য এরকম পিক অ্যান্ড চুজ করে কাস্ট অ্যান্ড ক্রিউ নেওয়া হয়েছে, যাতে একসাথে মিলে একটা পজিটিভ ভাইব অ্যান্ড এনার্জি রেজোনেট করলেই থিয়েটার তৈরি হয়। সেই থিয়েটার থেকেই কিন্তু সিনেমাটা তৈরি হয়েছে। আমরা 1-on-1 করবো কিছুক্ষণ পর, আগে ফটোগ্রাফটা গ্রুপ ফটোগ্রাফটা